আরে সালাম ভাই, এত পেঁয়াজ নিয়ে দাঁড়ায় আছেন? ভাই এত পেঁয়াজ নিয়ে দাঁড়ায় আছি ভাই। এটা কয় ঘন্টা কাটবেন? আর কি ঘন্টা মানে কি ভাই, মানে কয় সেকেন্ডে কাটবেন সেটা বলেন ভাই। মানে এই পেঁয়াজ আপনি সেকেন্ডে কাটবেন? এই পেঁয়াজ সেকেন্ডে কাটুন ভাই, সেকেন্ডে ভাই। কিভাবে সম্ভব ভাই? খালি আপনি একটু তাকায় খালি দেখেন ভাই, এই যে ভাই সেকেন্ডে দেখেন। আচ্ছা এই দেখেন ভাই, ওকে কটা দিলাম ভাই? ভাই আপনি তো দিতেছেন খালি, দেখি একের পর এক। হ্যাঁ খালি হচ্ছে দেখেন, মানে হচ্ছে সেকেন্ডে মানে কাটবেন আপনি, এটা কোন না আপনি মানে ঘন্টা না, ঘন্টা কাটতে হইলে হবে ভাই। তাহলে আপনি কয় সেকেন্ডে কাটবেন সেটা বলেন ভাই। মানে এখন আর ঘন্টা লাগবে না? না, ঘন্টার কাজ কি সেকেন্ডে হবে। এই যে দেখেন, ওরে দেখেন, এই দেখেন দেখেন দর্শক, হ্যাঁ ঘন্টার কাজ নাকি এখন সেকেন্ডে হবে? সেকেন্ডে হবে। এই যে ভাই পাম্পা, ওকে দেখেন, এই যে দেখেন জাস্ট দিলবে না হবে নাকি? ফুল ভরে গেছে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি ভরে গেছে। হ্যাঁ ওকে দেখেন জাস্ট দিচ্ছে, আর কিন্তু দেখেন কত চমৎকার ভাবে কিন্তু হয়ে গেছে দেখেন। ওকে দেখেন, এই দেখেন ভাই নরমাল ভাবে তো এই পেঁয়াজ যদি কাটতেন তাহলে হচ্ছে আপনি কান্নাকাটি শুরু করা দিতে লাগবে। আপনি বলি এই পেঁয়াজ গুলো যদি কাটতাম নরমালি, আচ্ছা সেক্ষেত্রে আপনার মানে কমসে কম 1 ঘন্টা লাগতো এই পেঁয়াজ গুলো যে কাটছি, এবং চোখ দিয়ে তো পানি পড়তোই। মনে করেন অন্য লোকজন দেখলে মনে কি মারছে, ঠিক আছে এরকম মনে হইতো। আচ্ছা আমরা একটু দেখি আপনি যে একটু দেখেন করলেন, এটা কি হয়েছে একটু দেখি দর্শক। এই দেখেন পেঁয়াজ চমৎকার ভাবে কিন্তু দেখাই, একটু জাস্ট এদিকে একটু রেখে দেখাচ্ছি। এই যে দেখেন পেঁয়াজগুলো নিয়ে নেন, এই যে দেখেন একদম পুরো স্লাইস ভাই, একেবারে পয়সার মতো হয়ে গেছে। পয়সার মতো হয়ে গেছে পেঁয়াজগুলো দেখেন। ওরে চমৎকার দেখেন, একদম পয়সার মতো হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, ওরে এই দেখেন ভাই। হ্যাঁ শুধু কি পেঁয়াজই কাটবেন? আরে কি পেঁয়াজ কাটুম, আপনি আজকে দেখেন না ধামাকা দেখেন আজকে আপনি ভাই। আর কি কি কাটবেন? আপনি কি কি কাটুম খালি আপনি একটু তাকায় তাকায় খালি দেখেন আমি কি করতেছি আজকে। এই যে কহি কাটবেন? কহি তো ভাই এই যে আগে এটা কাটলে আপনি এটা দেখেন কি করি আজকে আমি। এইটা কি কাটা যাবে? মানে কাটা যাবে মানে ভাই এটা বলা যাবে না, ঠিক আছে কাটবো সেটা বলেন। মানে কারণ হচ্ছে এটার ভিতরে কিন্তু ভাই বিচি আছে। হ্যাঁ বিচি আছে, এটা কাটবো আজকে। আচ্ছা এই বিচি সহ কাটবেন? হ্যাঁ বিচি সহই কাটবো, এটা বিচি আপনারটা আলাদা হয়ে যাবে। মানে এই মেশিনে? হ্যাঁ এই মেশিনে বিচি আলাদা হয়ে যাবে। দেখি দর্শকদের একটু দেখাই। এই দেখেন ভাই দিয়ে দিলাম, এই যে দেখেন, এই দেখেন, এই যে দেখেন, ওরে চমৎকার চমৎকার, এই দেখেন ওয়াও দেখেন, এই দেখেন জাস্ট করলাটা দিচ্ছে আর দেখেন স্লাইস, এটা স্লাইস করতেছি ভাই, স্লাইস ভাজির জন্য। হ্যাঁ ভাজির জন্য এটা, ঠিক আছে এটা স্লাইস হবে, স্লাইস। এই যে হয়ে গেছে ভাই, দেখেন হয়ে গেছে কিন্তু দর্শক হয়ে গেছে, আপনি একটু দেখেন হয়ে গেছে। এই যে দেখেন ভাই বিচি টিচি আছে নাকি আবার ভিতরে? আরে ভাই বিচি আলাদা হয়ে গেছে না এটা। আচ্ছা একটু দেখি দর্শকদেরকে দেখেন। এই যে দেখেন ভাই, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন কত চমৎকার, মানে একেবারে পয়সার মতো কিন্তু দর্শক দেখেন, একেবারে খুবই চমৎকার, একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে ভাই। এই যে আমি একটু আপনি এটা নামায় দেখাই, এই যে দেখেন একটু নামায় দেখেন, এই যে দেখেন একদম পুরা মানে বিচি নাই একটাও ভাই। আচ্ছা ঠিক আছে বিচি সব আলাদা হয়ে গেছে। এটা নিয়ামা ভাই, এটা নিয়ামা ওসাকা জাপান, যেটা একটা ব্লেন্ডার কিনবেন আপনার ভবিষ্যতে আর কোনো কিছু কিনতে হবে না, এটা ব্লেন্ডারের কাজ হবে, আচ্ছা জুসারের কাজ হবে, ফুড প্রসেসরের কাজ হবে। এই মালটা আবার কি করবেন? মালটা ভাই জুস করব। মালটা জুস হবে? হ্যাঁ মালটা জুস হবে তো। ও রে মালটা জুস করে আমি আপনাকে দেখাবো ভাই, আগে এই জিনিসগুলো একটু কাজ করে চেষ্টা করি দেখেন। আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এখানে কিভাবে আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু দেখাচ্ছি। এই যে দেখাই দিচ্ছি এটা কিভাবে ব্যবহার করবেন। আজকে কি গিফট থাকবে? আজকে গিফট থাকবে মানে অবশ্যই ভাই, যে দাম বলতে পারবে এটা, আচ্ছা কমেন্ট করে যে দাম বলতে পারবে এবং যে সবচেয়ে শেয়ারকারী হবে তার জন্য কিন্তু আজকে স্পেশাল গিফট রাখছি আমরা ভাই, ঠিক আছে? আচ্ছা কিসের দাম বলবে একটু ক্লিয়ার করে দর্শকদেরকে বুঝায় বলেন। এই যে আমরা আজকে যেটা দেখাচ্ছি, আচ্ছা ধরেন এই যে এটা জিনিসটা দেখাচ্ছি আজকে আমরা, ঠিক আছে? আচ্ছা এটা কি ভাই? এটা নিয়ামা, হ্যাঁ নিয়ামা ফুড প্রসেসর, ওকে সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি। ওকে এটার মধ্যে আপনার এমন কোন জিনিস নেই যে আপনি না করতে পারবেন। এই যে দেখেন কি কি করতে পারবেন, সব ধরনের জিনিস করতে পারবেন এটার মধ্যে, ঠিক আছে? এমন কোন জিনিস নাই না করতে পারবেন আপনি। আজকে এটার দাম কত হবে এটা বলতে পারলে আপনারা গিফট পাবেন এবং সর্বোচ্চ শেয়ারকারী যে হবে সেও গিফট পাবেন। আচ্ছা আমি একটু দর্শকদেরকে ক্লিয়ার করে বলে দিই, এই যে প্রোডাক্টটা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি পাগলা ফুড প্রসেসর, এইটার দাম কত হতে পারে কমেন্ট করে জানাবেন। জি সালাম ভাই কিন্তু এটার প্রাইসটা বলে দিবে। জি অবশ্যই এটা বলে দিবেন, আপনারা একটু কমেন্ট করে এটার দামটা বলে দিবেন। এইটার প্রাইস কত হতে পারে বলতে পারলে কি থাকবে ভাই? গিফট থাকবে ভাই, বলতে পারলে গিফট। কি গিফট থাকবে? এই যে ভাই লাঞ্চ ক্যারিয়ার ভাই, এই যে লাঞ্চ ক্যারিয়ার গিফট থাকবে, খুবই চমৎকার। এটা কি মিল্টন ব্র্যান্ডের হবে? এটা মিল্টন ব্র্যান্ডের ভাই। কয়জনকে দিবেন? এটা দিব আমরা 3 জনকে ভাই, 3 জনকে দিব যারা সর্বোচ্চ কমেন্টকারী হবে এবং এটা প্রাইস বলতে পারবে, আমাদের প্রাইসের সাথে মিলে যাবে, তাদের জন্য কিন্তু এটা গিফট থাকবে। আচ্ছা ঠিক আছে
এবং সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট থাকবে, স্পেশাল গিফট আছে আজকে। ওকে, তাহলে আমরা কাজগুলো দেখাই। এই যে কাজগুলো ভাই, করলা কাটলাম না, এই যে করলা কাটা হইছে, এখন কি চিচিঙ্গা কাটবো ভাই? ভাই চিচিঙ্গা তো কাটবেন ভাই, এর আগে এই যে আদা রসুন দিয়ে আবার কি করবেন? এটা আদা রসুন আমরা পেস্ট করব ভাই, পেস্ট মানে এই মেশিনে আদা রসুন, এই মেশিনে আদা রসুন পেস্ট হবে। আচ্ছা, চিচিঙ্গা একটু কাটেন তো দেখি। আচ্ছা, চিচিঙ্গাটা কেটে দেই ভাই। এই যে দেখেন মেশিনটা কিন্তু অল টক, এই যে কত বড় চিচিঙ্গা দেখেন, এই যে দিলাম। ওকে, হ্যাঁ, এই যে গেলেন। ও রে, দেখেন, এই যে দেখেন একেবারে কলের মতো করে, এই যে দেখেন টপ 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 করে দেখেন, কিন্তু দর্শক দেখেন পড়তেছে, দেখেন চমৎকার। এই দেখেন, ওকে, আচ্ছা, খুবই চমৎকার, দেখেন অলরেডি কিন্তু হয়ে গেল, অলরেডি হয়ে গেছে এটা। আচ্ছা, এখন একটু দর্শকদের ঢেলে দেখাই। জি, অবশ্যই ঢেলে দেখাবো। এই যে দেখেন দর্শক, এখন কিন্তু আপনাদেরকে ঢেলে কিন্তু দেখানো হবে। এই যে দেখেন, এটা পাম্পার। ওকে, এটা পাম্পার কিন্তু আছে। আচ্ছা, একটু বন্ধ করে দেন। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, এটা কি স্পিড কমানো বাড়ানো সুযোগ আছে নাকি? তিনটা স্পিড আছে, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আগে একটু ঢেলে দেখান। 1 স্পিড 2 স্পিড 3। আচ্ছা, এই যে দেখেন, আমরা কিন্তু দিছিলাম হচ্ছে এইটা, হ্যাঁ, ভিতরে হইছে কি এখন কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। এই যে ভাই, আচ্ছা, এই যে পয়সা হয়ে গেছে, এই যে পয়সা হয়ে গেছে, দেখেন কি হইলো, দেখেন এটা হলো পয়সা হয়ে গেছে গা। দিছিলাম আসলে কি, এই যে পয়সা, এটা খুলে একটু ঢেলে দেখান। আমি খুলে ঢেলে দেখাচ্ছি এটা। এই যে দেখেন, দিছিলাম আসলে কি, এই যে দেখেন, দেখছেন কি হইছে এটা, দেখেন পয়সা হয়ে গেছে গা ভাই। খুবই চমৎকার, খুবই চমৎকার। আচ্ছা ভাই, আরেকটা জিনিস বলি, বলেন। এই যে শুধু যে এগুলো করলাম, আচ্ছা, এরকম কিন্তু না। তাহলে আপনার কি বাসায় কি সকালবেলা সর্বপ্রথম কি লাগে ভাই? আচ্ছা, আমরা সর্বপ্রথম কিন্তু এই বাজি, করলা বাজি খাই না, না আলু বাজিটা খাই, আলু বাজি খাই, গাজর বাজি খাই, আলু বাজি খাই, গাজর বাজি খাই, তাই না? আজকে আলু বাজি করব প্লাস গাজর বাজি করব। আগে গাজরটা দেই শক্তটা ভাই, আলু কিন্তু একটু নরম। এই গাজর কি এখন এই মেশিনে করবেন? হ্যাঁ, এই মেশিনে করব ভাই, একদম কুচি কুচি হয়ে যাবে এটা ভাই। আচ্ছা, এই যে দেখেন, এখানে একদম কুচি কুচি হয়ে যাবে। ব্লেড কিন্তু ভাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে দিলাম। দেখেন, এটাতে করছি কি আমরা স্লাইস, হ্যাঁ, এবং এটাতে করব কি আমরা একদম কুচি কুচি, ঠিক আছে? এটা কুচি কুচি ব্লেড আছে, আপনি কটা দেখেন, যাতে ব্লেড পাবেন কয়টা। আচ্ছা, আপনি স্লাইস একদম পাতলা করতে পারবেন, মোটা করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এটা হবে একটু মোটা, এটা হবে একটু পাতলা, এটা হবে একদম কুচি কুচি, এটা হবে একটু মোটা কুচি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার এদিকটা করতে পারবেন আপনার ভাজি। হ্যাঁ, এটা হলো আপনার স্লাইস, মানে স্কোয়ার ভাজি হবে। এটা কিন্তু চিকন করে স্কোয়ার করে কাটবে কিন্তু এটা। তারপরে কি ফ্রেঞ্চ ফ্রাই কাটার। আচ্ছা, আপনি যদি চান ফ্রেঞ্চ ফ্রাই কাটতে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রেঞ্চ ফ্রাই কাটতে পারবেন। তার মানে এটার ব্লেড থাকবে কটা? একটা, হ্যাঁ, দুইটা। এই যে দেখেন, এই একটা ব্লেড থাকবে, এই যে একটা ব্লেড থাকবে, দুইটা। আচ্ছা, এই যে এই সাইড একটা ব্লেড, এই সাইড একটা ব্লেড, চারটা। ওকে, এই সাইড একটা ব্লেড, এই সাইড একটা ব্লেড, ওকে, ছয়টা, মানে 6 রকমের আইটেম আপনি এটাতে করতে পারবেন। আচ্ছা, কিছু কমেন্ট পড়ি। দিলশান আক্তার আপু কমেন্ট করছে খুলনা জেলা থেকে দেখছেন। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে একটু জায়গার নামটা কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে থাকলে আপনারা জেলার নামটা মেনশন করবেন, আর হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রবাসী ভাইরা আমাদেরকে দেখলে আপনারা দেশের নামটা কমেন্ট করবেন। ওকে, গাজর ভাজিটা করে লাই নাকি? আচ্ছা, হ্যাঁ, দেখেন, এই যে দেখেন, ওরে দেখেন, জাস্ট আপনারা দেখেন কত চমৎকার। দেখেন, এই যে এখানে কিন্তু পাম্পার আছে, পাম্পার দিয়ে জাস্ট হচ্ছে আপনারা একটু চাপ দিয়ে নেবেন, চাপ দিয়ে দিবেন। এখন কিন্তু আরেকটা গাজর দিয়ে দেওয়া হলো, দেখেন। ওকে, দেখেন খুবই চমৎকার, জাস্ট হচ্ছে পাম্পারটা দিয়ে প্রেস করে দিবে। ওকে, দেখেন হয়ে গেছে, হয়ে গেছে। দেখেন, একটু খুলে দেখাই। এই যে দেখেন, ঠিক আছে, খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন। এই দেখেন ভাই, এই বাজিটা আপনি কি করতে চান ভাই? এই যে একদম পুরো জর্জরা, এই যে দেখেন, একদম পুরো জর্জরা, জর্জরা কিন্তু হয়ে গেছে, একদম পুরো জর্জরা। এই যে দেখেন, খুবই চমৎকার, এই যে একদম পুরো জর্জরা। ওকে, দেখেন, ঠিক আছে, একদম পুরো জর্জরা, জর্জরা কিন্তু হয়ে গেছে। দেখেন, ওকে, এই যে পুরো জর্জরা, কত চিকন চিকন, মানে একদম চিকন, হ্যাঁ, একই সাইজে হইছে। এখন আমরা কি করব ভাই? আলু ভাজিটা একটু মোটা করে দেখাই। আচ্ছা, একটু মোটা করে আলু ভাজিটা একটু মোটা করে দেখাই। এই যে ব্লেডটা আমি চেঞ্জ করে দিলাম, এটা একটু মোটা ব্লেড দিলাম। ঠিক আছে, দেখেন, জাস্ট ব্লেডটা বসায় দিছে। আচ্ছা, এই যে দিলাম। এখানে কি কোনো লক টক আছে নাকি? আগে এই যে এটা লক আছে, এই যে জায়গাটা লক, এই যে দেখেন, এই জায়গাটাতে আপনি লক করতে হবে, সেক্ষেত্রে মোটর চলবে। এই ধরেন এক্সাম্পল, আমি এই যে মোটরটা এখন চালাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এখন মোটরটা চলতে আছে, আমি দেখেন আমার হাতে তো কোনো জাদু নাই, জাদু আছে? কোনো জাদু নাই। এখন আমি এই যে মোটরটার লকটা খুলে দিব, মোটরটা কিন্তু অলরেডি অফ হয়ে গেছে, অটোমেটিক কিন্তু মোটর অফ হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা খুবই নিরাপদ। জি, সেফটি দেওয়া আছে। এই যে আবার লক লাগালাম, আবার কিন্তু মোটর অটোমেটিক চলবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আলুটা দেই আমি, দেখেন, এই যে আলুটা দিয়ে দিতেছি কিন্তু এখন দেখেন, এই যে আলুটা দিচ্ছি, দেখেন একদম পুরা একদম বাজি হয়ে যাবে ভাই, ঠিক আছে? আলুটা কিন্তু অলরেডি দিয়ে দাও, একদম বাজি হয়ে যাবে। দেখেন, দেখেন, জাস্ট একটু দেখেন, এই যে দেখেন, ওরে দেখেন,
আলুটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা এখানে কিন্তু ভাই অলরেডি ভরে গেছে। হ্যাঁ ভরে গেছে। আচ্ছা এই যে দেখেন। আচ্ছা এখন বন্ধ করে দিয়ে আমরা জাস্ট হচ্ছে কিরকম হয়েছে একটু দর্শকদেরকে দেখাই নাকি? হ্যাঁ এই যে দেখেন আলুটা কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ ওকে দেখেন এই যে দেখেন আসলে দিছিল হচ্ছে এই যে এই আলু হ্যাঁ হইছে কি একটু জাস্ট আপনারা একটু দেখেন। এই যে দেখেন আমি জাস্ট দেখাই দিচ্ছি। ওরে ভাই এই যে দেখেন খুবই চমৎকার হইছে তো। এই যে দেখেন একদম পুরো জর্জরা, মানে ঠিক আছে বাসায় যদি কাজের বুয়া অথবা বাসার ভাবিরা যদি কাটতো তাহলে কিন্তু সবগুলা কিন্তু এরকম সেম সাইজ হইতো না ভাই। হ্যাঁ ওকে এই যে দেখেন ভাই খুবই চমৎকার বিষয়। তো এখন আমার তো কিছু সমস্যা আছে এই আপনার এই প্রোডাক্টটা নিয়ে। জি ভাই বলেন। ধরেন আপনার এই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে জি বা মোটর জ্বলে গেছে, জি তখন দর্শক কি করবে? ভাই এটা নিয়ামা কোম্পানি। আচ্ছা এটা 5 বছর রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি, 1500 ওয়াট। ওকে আজ পর্যন্ত বাংলাদেশে 1500 ওয়াট ফুড প্রসেসর এবং গ্রাইন্ডার মেশিন আনতে নাই কেউ। আচ্ছা ঠিক আছে। আলী আমাদেরকে একটা কমেন্ট করছে আজকে অর্ডার করলে কতদিন পরে পাবো? আজকে অর্ডার করলে আমরা আজকে নাম ঠিকানা দিয়ে দিবেন, আমরা কালকে প্রোডাক্ট পাঠিয়ে দেব। সেক্ষেত্রে আপনার 2 দিনের মধ্যে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন। আচ্ছা ভাই শুধু কি এই কাটাকাটি করবেন আর কিছু করবেন না? ভাই এখন কি করব বলেন, আপনি বলেন। আচ্ছা আদা রসুন কি পেস্ট করা যাবে? আদা রসুন পেস্ট করব ভাই। হ্যাঁ একটু করে দেখান। করা যাবে মানে করব। এটা আবার কি? এটা হলো কিমার মেশিন। আচ্ছা কিমা করবেন না আপনার? হ্যাঁ এই যে কিমার জন্য হলো এটা। এই যে ঠিক আছে এখানে জাস্ট বসায় দিল। এই যে জাস্ট এখন আদা রসুনটা দিয়ে দেই। আদা রসুনটা দিয়ে দেন। পেস্ট কি হয় এটা? এই যে দেখেন আদা রসুনটা দিয়ে দিচ্ছে কিন্তু। এই যে আদা রসুনটা আমরা দিয়ে দিচ্ছি দেখেন। আচ্ছা এই যে দেখেন আদা রসুনটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আদা রসুন করতে গেলে একটু পানি লাগে। হ্যাঁ একটু পানি দিতে হয়, আমরা একটু পানি দিয়ে দেব, সবাই এটা জানি। ওকে ঠিক আছে বেশি করি ভাই। আচ্ছা কম করে লাভ নাই, বেশি করি। আচ্ছা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখেন আদা রসুন। হ্যাঁ এখন একটু পানি দিয়ে দিচ্ছি দিকে আমি। একটু জাস্ট পানি দিয়ে দেওয়া হবে। দেখেন আমি কিন্তু ক্যামেরা নাড়াই নেই, দর্শক ভাবতে পারে আসলে কাজ হবে কিনা। এই যে একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন পানিটা জাস্ট দিয়ে দিল। ওকে ভাই হবে তো? ভাই ইনশাআল্লাহ হবে না কেন ভাই, এটা করছে হলো আপনার পেস্টের জন্য, তাহলে তো অবশ্যই হবে। মানে এই জিনিস বাসায় কিন্তু ভাই কিনলে কিন্তু গ্রাইন্ডার আর ব্লেন্ডার কোনো কিছুই লাগবে না ভাই, লাগবে না মনে হচ্ছে। এই যে দেখেন জাস্ট দিয়ে দেন। ওরে ওকে দেখেন ভিতরে কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু চালু হয়ে গেছে। এই দেখেন টর্নেডো চালু হয়ে গেছে নাকি? একদম পুরো পেস্ট হয়ে যাবে ভাই, একেবারে দইয়ের মতো হবে তো? একদম দইয়ের মতো হয়ে যাবে। ওকে দেখি আমরা জাস্ট দেখেন আমরা কিমা করি না ভাই, কেজির কেজি কিমা। আচ্ছা এটা আপনার কেজির কেজি কিমা করতে পারবেন, মানে এটা দেখে কিমাও করা যাবে? হ্যাঁ 100%। ওকে দেখেন মানে কত। আমরা আরেকটু পানি দিয়ে নিচ্ছি ভাই। হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এখানে কিন্তু এটা উঠিয়ে কিন্তু পানিটা নিয়েও দিতে পারবেন। এই যে এটা একদিক দিয়ে ওটায় পানি দিতে পারবেন আপনারা। ওকে দেখেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে পানিও দিতে পারবেন। মানে কোনো কিছু যদি প্রয়োজন হয় কমানো বাড়ানো যাবে। হ্যাঁ বাড়ানো যাবে। ওকে ঠিক আছে এই যে দিয়ে দেন। এই যে দেখেন ভাই হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে তাহলে তো ঢেলে দর্শকদের দেখাই নাকি? হ্যাঁ এত তাড়াতাড়ি হয়ে গেছে ভাই। ভাই এগুলো তো 1500 ওয়াট ভাই। কত ওয়াট? 1500 ওয়াট। 1500 ওয়াট। 1500 ওয়াট। এটা কিন্তু আপনারা একটু পানি লাগবে, এটা একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন যতটুকু প্রয়োজন আপনারা জাস্ট এখান থেকে পানি দিতে পারবেন, পরিমাণ কিন্তু দিতে পারবেন। ওকে আচ্ছা ভাই আজকে লাইভে যারা শেয়ার করবে তাদের জন্য কি কিছু আছে? এই যে ভাই লাইভ যে শেয়ার করবে এই যে তার জন্য এই যে এটা কি শেয়ারকারীর জন্য? এটা শেয়ারকারীর জন্য প্লাস কমেন্টকারী যে কমেন্ট করে জিততে পারবে তার জন্য কিন্তু তার জন্য এটা তার জন্য এটা। হ্যাঁ 100% গিফট থাকবে ভাই। এটা কয়জনকে দিবেন? এটা 3 জনকে দিব। প্রথম হলো সর্বোচ্চ শেয়ারকারী যে, আচ্ছা এবং 3 জন আমাদের কমেন্টস করে যে বলতে পারবে। কি বলবে? মানে এটার প্রাইস কত হতে পারে, আচ্ছা তাদের জন্য এটা থাকবে। আচ্ছা তাহলে আমরা একটু দর্শকদেরকে দেখাই আমাদের আদা রসুনটা কেমন হইলো। ওকে এই যে দেখেন এটা কিন্তু স্পিড কিন্তু কমানো বাড়ানোর সুযোগ আছে। এই যে দেখেন ভাই, এই যে জাস্ট দেখেন। ও রে দেখেন এই যে দেখেন ভাই কিন্তু এখন ঢেলে দিবে। হ্যাঁ আপনি তো তাহিরি ডায়লগ আবার দিবেন না নাকি? এই যে দেখেন, এই যে দেখেন এই যে ভাই এটা তো আটবে না তো মানে সবকটা, এত পরিমাণ দিছে উনি, এটাতে কিন্তু আটবে না। দেখেন আচ্ছা এই পাশে একটু ঢেলে দেন, জাস্ট হচ্ছে আমরা একটু দেখালাম আর কি দর্শকদেরকে।
আচ্ছা এখন জুস করা যাবে কিনা আমাকে একটু ক্লিয়ার করে বলেন। জুস কি জুস খাবেন আপনি কোন? আচ্ছা কি কি ফল আছে আপনার কাছে একটু দেখান তো দর্শকদেরকে। ভাই আমাদের ফল আনছি দেখে আপেল আনছি, মালটা আনছি। আপেল মালটা? হ্যাঁ আপেল আর মালটা আনছি ভাই। এই যে এই আনাম আপেল মালটা, হ্যাঁ। আচ্ছা আর কি করবেন? এই যে আপেল আছে ভাই, এই যে আপেল, এই যে আপেল, এই যে কিন্তু দর্শক এখানে কিন্তু আপেল রয়েছে, আপেল রয়েছে, আমরা আপেল ডাউন করব। হ্যাঁ সবকিছু কিন্তু এখন একেবারে চমৎকার ভাবে। ভাই শুকনা মরিচ দিয়ে কি করবেন আবার? ভাই শুকনা মরিচ দিয়ে কি করব, একটা ম্যাজিক আছে ভাই, ম্যাজিক দেখাবো আপনাদের। মানে এই শুকনা মরিচ দিয়া? হ্যাঁ এই শুকনা মরিচ দিয়া জীবনে কোনোদিন দেখি নাই ফুড প্রসেসরে শুকনা মরিচ দিয়া হচ্ছে ই করে। আপনি কি করবেন? ভাই এই যে গ্রাইন্ডার, আচ্ছা এই যে গ্রাইন্ডার, ওকে, এই যে এটাতে ভিজা আইটেম করবেন, এটাতে? হ্যাঁ এটাতে শুকনা আইটেম করবেন, এটাতে শুকনা, এটাতে জুস লাচ্ছি করবেন, জুস লাচ্ছি, এটাতে হলো ফ্রেশ জুস করবেন, ফ্রেশ জুস, এটাতে হলো মালটা জুস করবেন, মালটা জুস। হ্যাঁ আচ্ছা তাহলে আগে শুকনা মরিচটা করে দেখান নাকি? শুকনা মরিচটাকে করে দেখাবো? হ্যাঁ শুকনা মরিচটাকে করে দেখাচ্ছি ভাই, একটা মিনিট। মানে এই জিনিস যদি ভাই বাসায় থাকে তাহলে তো হচ্ছে আর কোনো কিছু কিনতে হবে না, আর কোনো কিছু কিনতে হবে না ভাই। আমি তো তাই মনে হচ্ছে আমার কাছে। এই যে ভাই শুকনা মরিচটা করে দেখাই আপনাকে, এই যে দেখেন জাস্ট এই শুকনা মরিচ আমরা পাটা বুঝতে পেটটা খাই না ভাই। আচ্ছা এটা কিন্তু ফেটতে হবে না, এটার মধ্যে আপনারা করতে পারবেন। এটা কিন্তু আর ফেটতে হবে না, এটার মধ্যে করতে পারবেন, করতে পারবেন। ওকে এখন কি আগে কি গুঁড়া করবেন? আগে গুঁড়া করব, তারপর এটারে পেস্ট করব। মানে গুঁড়াও খাওয়া যাবে, পেস্টও খাওয়া যাবে? পেস্টও খাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা আপনি যেরকম করতে চান ওইরকমই করতে পারবেন। আচ্ছা মোহাম্মদ জারায়াত কমেন্ট করেছে 5100 টাকা হবে। হুমায়ুন কবির উনি একটা কমেন্ট করেছে হাব। আসলে আপনার কমেন্ট আমরা বুঝতে পারি না, আবার একটু কমেন্ট করবেন। ওকে ঠিক আছে, এই যে ভাই দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ এখন জাস্ট এটা ভেঙে ফেলবো আমরা। ওকে এই দেখেন ভেঙে দিচ্ছি, কিন্তু এটা কি পালস করা যায়? পালস, হ্যাঁ এই যে পালস দেওয়া আছে, এই যে দেখেন এটা কিন্তু পালস করা যায়। জাস্ট দেখেন এটা এখন আমরা পেস্ট করব। এই যে দেখেন ভিতরে কি হইছে আমরা একটু জাস্ট এটা এখন আমরা পেস্ট করব। দেখেন মানে জাস্ট ভেঙে নিল, এখন একটু জাস্ট পানি দিবে, দিয়ে কিন্তু ভাই এখন এটাকে পেস্ট করে ফেলবে। ভাই এটা কি স্টিলের? স্টিলের। ওকে পানি নাও একটু। আচ্ছা ঠিক আছে, এখন জাস্ট হচ্ছে ভাই খুব চমৎকার একটা ঝাঁজ আইসা পড়ছে, দেখছেন ভাই? ঝাঁজ আইছে মানে কঠিন ঝাঁজ আইছে। মানে এই ধরনের মশলা আগে রান্না বান্না করার কারণে কিন্তু খাবারের স্বাদটা ভালো ছিল, স্বাদটা ভালো থাকে। ঠিক আছে, আপনারা খাবারটা খেয়ে আপনারা টেস্ট পাবেন, টেস্ট পাবেন। ওকে তাহলে আমরা একটু দেখাই দর্শকদেরকে। একটু পানি লাগবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা জাস্ট দেখাই আমরা ভিতরে কি। এই যে দেখেন একটু পানি দেব আমরা জাস্ট কিন্তু এটা উপর থেকে ঢাকনাটা খুলে আপনারা জাস্ট হচ্ছে পরিমাণ কমানো বাড়ানো কিন্তু ব্যবস্থা রয়েছে। ওকে ভাই বিচিগুলা কি থাকবে? না একটা বিচিও থাকবে না ভাই। আচ্ছা মরিচের যে ধক, এই ধকে কিন্তু ভাই কিন্তু কাজ করে আসছে, দেখেন আরেকটু করেন না। এই দেখেন ভাই খুবই চমৎকার ভাবে কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে একটা বিচি থাকবে না, আমি আবার এটা দেখাচ্ছি। আচ্ছা মা বোনেরা অনেক সময় দেখা গেছে ব্লেন্ডার কিনে নেই ঠিকই, আচ্ছা বাসা বাড়িতে আপনি মরিচ করলে সেক্ষেত্রে মরিচের বিচিটা রয়ে যায়। আচ্ছা সেক্ষেত্রে বিচিটা কিন্তু ভালো লাগে না। ঠিক আছে, হুমায়ুন কবির ভাই একটা কমেন্ট করতে হেভি লাগছে দেখতে। আসলে কিন্তু এটা 1200 ওয়াট, তাহলে কাজটা 1500 ওয়াট। ও 1500 ওয়াট, এটা 1500 ওয়াট। ওকে দেখি আমরা একটু জাস্ট দেখেন ভিতরে কিন্তু তুফান শুরু হয়ে গেছে একেবারে, মানে ঘূর্ণিঝড় হইতাছে, এটা টর্নেডো সিডর সব কিন্তু একেবারে এখানে কিন্তু চলে আসছে, দেখেন। আচ্ছা হইছে? হ্যাঁ হয়ে গেছে ভাই। আচ্ছা দেখি আমরা একটু দেখাবো দর্শক আপনাদেরকে হইছে কিনা, আপনারা একটু জাস্ট দেখেন। এই যে ভাই এই যে দেন বিচি আছে এটাতে, কোনো বিচি নাই, চমৎকার কালার, চমৎকার দেখেন দর্শক, কোনো বিচি নাই। মানে এই ভর্তাটা কিন্তু আমরা সাধারণত দেখতাম পাটা পুতার মধ্যে কোট করা হয়। হ্যাঁ দেখেন এই পাটা পুতা কিন্তু এখন আর লাগবে না, লাগবে না। আচ্ছা মানে এই ধরনের একটা ফুড প্রসেসর আপনার বাসায় থাকলে কিন্তু এখন ঘন্টার কাজ কি হবে, মিনিটে করতে পারবেন ভাই। মিনিটে কিন্তু আপনারা করতে পারবেন, ঘন্টার কাজ মিনিটে হবে। আচ্ছা আর মিনিটের কাজ সেকেন্ডে হবে, সেকেন্ডের থেকে ফাস্ট আপনারা করতে পারবেন। এখন ভাই আচ্ছা আপনি কি করতে চাইছিলেন জানেন, কি খাইতে চাইছিলেন জানেন? আমার তো একটু ভাই জুস খাওয়ার ইচ্ছা জাগছিল, আর জুস খাওয়ার ইচ্ছা জাগছিল। আচ্ছা আপনারা জুস খাওয়াইতেছি, দাঁড়ান। আচ্ছা তার আগে আমাকে একটা বিষয় ক্লিয়ার করেন। জি এই যে প্রোডাক্ট এটা কি সারা বাংলাদেশ দেওয়া যাবে কিনা? সারা বাংলাদেশে দেওয়া যাবে ভাই, আনাচে কানাচে বাংলাদেশের মধ্যে। আচ্ছা থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, গ্রাম পর্যায়ে হোক, সব জায়গায় দেওয়া যাবে, সব জায়গায় দেওয়া যাবে, সব জায়গায় দেওয়া যাবে। আচ্ছা তাহলে আপনি জুসারের জন্য কি কি থাকছে একটু দর্শকদেরকে দেখায় দেন। এই যে এটা এখন আমরা কি করব, মালটা জুস। আচ্ছা এই যে মালটা জুসের পাত্র বসায় দিলাম, এই যে জাস্ট পাত্রটা বসায় দিলাম, এই দেখেন। ওকে দেখেন
এই মালটা জুসের পাত্র আমি এখন বসাই দিলাম, বসাই দিল, ঠিক আছে। এখন কি এই যে এটা দিয়ে দিব, এটা দিয়ে দিব, হ্যাঁ এটা দিয়ে দিব। এটা দিলে কি আপনার মালটাটা জুস হয়ে যাবে, দেখেন। আচ্ছা এই যে দেখেন, এটা কিন্তু জাস্ট বসাই দিবে এখন। হ্যাঁ বসায়, এখানে কিন্তু লক আছে, হ্যাঁ লক আছে, এই লক ছাড়া কিন্তু এটা কাজ করবে না। এই যে লক ছাড়া কাজ করবে না। এখন এটা দিয়ে দিব, এটার মধ্যে মালটাটা দিয়ে দিব, এই দেখেন। আচ্ছা মালটাটা কিন্তু আমরা এখন দিয়ে দিব, দেখেন। এই যে দেখেন ভাই, মালটাটা জুস করবেন কিভাবে? আচ্ছা এই যে এইভাবে জুস করবেন, আমি আপনাকে হাতে নিয়ে দেখাচ্ছি। এটা একটু হাতে নিয়ে দর্শকদেরকে দেখেন। এই যে মালটাটা জাস্ট এখান থেকে নেবেন, হ্যাঁ জাস্ট এখানে এই যে দিবেন, আপনি দিয়ে দিলেন। এই যে জাস্ট মালটাটা এইভাবে দিব, জুসটা কিন্তু নিচে পড়ে যাবে, মানে একেবারে রস আলাদা হয়ে যাবে। হ্যাঁ আলাদা হয়ে যাবে, রস আলাদা হয়ে যাবে, দেখেন। আপনার একটু ছাপা থাকবে না ভাই, এই কিছু দেখছেন, মানে একেবারে সম্পূর্ণ একদম। হ্যাঁ এই দেখুন, কোনো ধরনের ছাপা থাকবে না, কোনো ধরনের ছাপা থাকবে না, এবং মালটার মধ্যে এক ফোঁটা রসও থাকবে না, রস কিন্তু থাকবে না। এটাতে কিছু আছে ভাই? দেখেন তো, আমি তো দেখতেছি না কিচ্ছু না এটাতে ভাই। এটা কিন্তু এই যে মালটা, এই যে দেন মালটা, এই যে মালটা, এই দেন, এই যে দিলাম। আচ্ছা এই দেন রসটা নিচে পড়তেছে, দেন। এই যে দেখেন, এখানে কিন্তু কল করে কিন্তু দেখেন, মানে একেবারে একদম দেখেন পড়তেছে, দেখেন খুবই চমৎকার। দেখেন আছে কিছু মালটাতে? না কিছু নাই ভাই। আমাদের হাসেম ভাই কিন্তু মালটা জুস এইভাবেই খায়। আচ্ছা ঠিক আছে, এইভাবে না দিলে কিন্তু খায় না আমার বড় ভাই। আচ্ছা বিশেষ করে বৃদ্ধ বলেন, বাচ্চারা বলেন, সবাই কিন্তু জুসটা খুবই পছন্দ করে। হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে এই মেশিনটা থাকলে কিন্তু আপনারা কাটা থেকে বাটা সব কিন্তু করতে পারবেন। এই দেখেন, আচ্ছা জুসটা তাহলে আমরা এবার ঢেলে দেখাই নাকি? ভাই কিছু আছে এটাতে? কোন কিছুই তো নাই ভাই। হ্যাঁ কিছুই নেই, কিছু আছে না। এই যে রাখছি, দেন এই যে দেন মালটা, আমি একটু হাতে নিয়ে দেখাই মালটা কি করে দেন। এই মালটা কিন্তু, এই যে মালটা এটাও দিয়ে দিই ভাই, এই যে দেখেন এটা কিন্তু দিয়ে দিতেছে। মালটার যে বিচিগুলো আছে না ভাই, যে ছাপাগুলো আছে, কই গেছে কই পারবেন? কোথায়? হ্যাঁ কোথায়? এই যে এটা হাইট আছে, দাঁড়ান। আচ্ছা মানে মালটার যে বিচি ছাপা যেটা আছে, এটাও নাকি এখন আলাদা হয়ে যাবে সম্পূর্ণ। এই দেন বিচি, এই দেন বিচি, এই দেন বিচি, মালটার বিচি, মানে ছাপাটা বা কিছুই থাকবে না, কিছুই থাকবে না। গ্লাস একটু ঢেলে আমরা দর্শকদেরকে দেখাই। এই দেখেন, এটা উঠাই নিলাম, উঠাই ফেলছি, ঠিক আছে। ওকে, এই যে এটা খুলে ফেললাম। এই যে লকটা কিন্তু, এই যে লকটা খুলে ফেললাম। এখন কি ভাই, এটা একদম ন্যাচারাল যে জুসটা আছে, এই জুসটা কিন্তু হইছে এখন একেবারে ন্যাচারাল জুস। হ্যাঁ একটা গ্লাস দিবেন ভাইকে। এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন, এই যে দেখেন, খুবই চমৎকার কিন্তু। দেখেন মানে কাজের জিনিস কিন্তু ভাই একটা হইলেই হয় নাকি? ভাই ও কাজের 10টা না নিয়ে কাজের একটা নেবেন, একটা নিলেই কিন্তু হয়। এই 10টার কাজ একটাই করে দিবে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই জুসটা কি খামু নাকি একটু খায়া দেখান দর্শক, ঠিক আছে। মানে আপনি যে জিনিসটা দেখাইতেছেন এটা আসলে ভালো কিনা। লবণ তো দেন নাই, পিওর জুস ভাই, লবণ লাগেনি। আচ্ছা লবণ খেলে কয় ডাক্তাররা কয় পাথর হয়। আচ্ছা লবণ খাওয়াটা না খাওয়াই ভালো। আচ্ছা আপনি কি সালাদ খাওয়াবেন না নাকি আজকে? সালাদ তো খাওয়াবো ভাই, আপেলের জুস খাওয়াবো না? আবার আপেলের জুসও খাওয়াবেন? আরে ভাই খাওয়ান, এই যে এটা মালটা জুস করছি না। আচ্ছা না আপেলের জুসটা করে লই। এই যে এই আপেলটা, এই আপেলটাই আপেলের জুসটা করব, একটু কোথায় করবেন? আরে ভাই কই করব মানে দেখেন না আপনি কোন জায়গা করি? এই মেশিনেই। তো কোন মেশিনে আবার করব? আমি তো ভাবছি আরেকটা আরো মেশিন লাগবে নাকি আপনার? আরে কি কয় না কয়, আমরা কি 14 মেশিন আনম নাকি ভাই? তাহলে বাসায় কি ব্লেন্ডার রাখুম, জুসার রাখুম, আচ্ছা গ্রাইন্ডার রাখুম, আচ্ছা সালাদ কাটার রাখুম। আচ্ছা ঢাকা শহরে কি এত জায়গা আছে ভাই কিচেন রুমে রাখার? এত জায়গা কিন্তু আসলেও নাই। আছে না, আমার যদি একটার মধ্যে আমি সব করতে পারি তাহলে আমি এতগুলা নিব কেন? আচ্ছা এমডি জাহিদুল ইসলাম ভাই একটা কমেন্ট করছে খুবই সুন্দর। জি। মোল্লা মোহাম্মদ মেহেদি হাসান ভাই কমেন্ট করছে প্রাইস কত? হ্যাঁ ঠিক আছে। মোহাম্মদ জারিয়াত আপু কমেন্ট করছে 6100 টাকা হবে। জি ঠিক আছে, আপনারা একটু কমেন্ট করেন। ঠিক আছে, এটা এই যে আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা এটা হলো যে আপনার নিয়ামা কোম্পানি। আচ্ছা নিয়ামা কোম্পানি, যেটা আপনার ফুড প্রসেসর 1500 ওয়াট। ওকে 100% কপার আপনার কয়েল এবং বেস্ট কোয়ালিটি। আচ্ছা এটার মধ্যে এমন কোন জিনিস নাই আপনি না করতে পারবেন। 1500 ওয়াট ভাই। এবং আপনি দেখেন কাছ থেকে দেখাই, কাছ থেকে দেখাই, এই যে 1500 ওয়াট, এর স্পিড কিন্তু এখানে দেখেন, এই যে পালসেও ব্যবহার করতে পারবেন, পালস ছাড়াও ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু সিকিউরিটির যে বিষয়টা কিন্তু ভাই দেখাইছিল এটাও কিন্তু দিয়ে দেওয়া আছে। জি। আবার এই যে ভাই, আচ্ছা আপনার যেটা আপনার জুস লাচ্ছি করবেন, আচ্ছা
আপনার 1.5 লিটার জগ, ওকে, যেটা আদা রসুন পেঁয়াজ করবেন বা মাংসের কিমা করবেন, এটা হলো 1 লিটার জগ। 1 লিটার জগ। যেটা ড্রাই মশলা করবেন, ওকে, এটা হবে আপনার 500 গ্রাম, মানে হাফ লিটার জগ। এবং ব্লেড থাকবে কটা? 4টা ব্লেডে আপনার 6টা ধরনের কাজ করতে পারবেন। 6 ধরনের কাজ করতে পারবেন এটার মধ্যে। তার মানে আপনার কয়টা থাকতেছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা হলো 12টা 13টা 14টা 15টা 16টা আইটেম পাচ্ছেন আপনি এটার মধ্যে। ঠিক আছে, খুবই চমৎকার ব্যাপার। এই যে সেম এই জিনিসটাই থাকতেছে, এই যে সেম আপনার ফুল এই সেটটাই থাকতেছে। এই ফুল যে সেট থাকতেছে, জি, এই যে ব্লেডগুলো দেখাইছেন, জি, এই ব্লেডগুলো তো ভাই 2 দিন পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা 2 দিন পরে না, 2 4 10 বছর পরে যদি নষ্ট হয় নিয়ে আসবেন, চেঞ্জ করে দেবেন। এটা পুরোটাই স্টিলের। আচ্ছা, অনেক ফুড প্রসেসর দেখবেন, অনেকগুলাই দেখবেন, প্রায় 90.9% ফুড প্রসেসর দেখবেন। আচ্ছা, এই এতটুকু হলো স্টিল, আর সবকটাই থাকে প্লাস্টিক। আচ্ছা, এতটুকু স্টিল, সবকটাই প্লাস্টিক থাকে। এটা কি জং মরিচা আসবে কিনা? এটা হলো নন ম্যাগনেট স্টেনলেস স্টিল। জং মরিচা যদি ফালাইতে পারেন 10 বছর 15 বছর পরে নিয়ে আসবেন, চেঞ্জ করে আরেকটা নিয়ে যাবেন। আচ্ছা, কারণ এটা নিয়ামা কোম্পানি, নিয়ামা কোম্পানির কোন প্রোডাক্টই আপনার খারাপ বলতে পারবেন না। ফার্স্ট ক্লাস জিনিস কি আপনার অর্ডার করে এবং আমরা আপনাদের কাছে বিক্রি করে স্যাটিসফাই থাকি। 2 4 10 বছরে নষ্ট হওয়ার কোনো চিন্তা থাকে না। এখন এই যে কাজগুলা করছেন, জি, আপনি বলছেন মরিচা হবে না, ঝং ধরবে না, নষ্ট হবে না, জি, ধার থাকবে তো? ভাই ধার তো 100 বছর ধার, এটা যত কাটবেন তত ধার হবে, মানে যত ব্যবহার করবে তত ধার হবে, কারণ এটা ইস্পাত। এখন জুসটা দেখবেন না ভাই? আচ্ছা, এখন কিন্তু দর্শক আমরা কিন্তু আপেল জুস খাবো। এই যে ভাই দেখেন জুসটা, এখন কিন্তু ভাই কিন্তু আপেল জুসটা দেখাবে। এই যে দেখেন, এই যে দিয়ে দিলাম, এটা দেখেন। ওকে, দেখেন জাস্ট উপর থেকে দিবে। এই যে জাস্ট পাম্পার আছে, আপনি পাম্পার করে দিবেন। পানি টানি দিলেন না? কে জুসের ভিতরে পানি দেবো কে ভাই? সারা জীবন তো ভাই জুসারে পানি ছাড়া জুস। আরে ভাই ওই দিন কে আছে এখন? তাহলে ওই দিন নাই, মানে এখন ফ্রেশ জুস খাবেন, ফ্রেশ জুস, ফ্রেশ একদম ফ্রেশ, মানে একদম ফ্রেশ জুস হবে। হ্যাঁ, পানি ছাড়া একদম ফ্রেশ জুস খাবেন। ওই জায়গায় নিচে জুস করতেছে দেখছেন? এই যে দেখেন, এখানে কিন্তু অলরেডি কিন্তু পড়া শুরু হয়ে গেছে। পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট উপর থেকে দিবে আর হবে, দিবেন আর হবে, দিবেন আর হবে, হবে। হ্যাঁ, খুবই চমৎকার। দেখেন, ওয়াও, দেখেন দিচ্ছে আর কিন্তু এখানে কিন্তু কলকল করে দেখেন পড়তেছে। এটা কিন্তু ফ্রেশ জুস ভাই, ছাপাটা সব এক সাইড হয়ে যাবে, মানে ছাপা ছাড়া শুধু জুস। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু ভাই দিচ্ছে আর খালি জাস্ট হচ্ছে। দেখেন ভাই এখনকার পোলাপান রে, আচ্ছা, যদি একটা আপেল দেন খাইতে, তখন কি করে জানেন? এই যে এইভাবে করে ফালাই দেয়। এটা কিন্তু আপনি সত্যি কথাই বলছেন। ফালাই দেয়। আমার বাসার বাচ্চাও কিন্তু ঠিক আছে আপেলটা দিলে খেতে চায় না, আচ্ছা, আর এখন যদি আপনার এই যে আপেলটা আমরা জুস করলাম, তো আমি একটা জিনিসটা একটু দেখাই দেই। দেখান, ঠিক আছে? ছাপাটা কই গেছে ভাই? এই যে দেখেন ছাপা, এই যে ছাপা কই দেখেন, এই যে ছাপা কই দেখেন, এই যে দেখেন, এই যে ছাপা এখানে কিন্তু দেখছেন, এই ছাপা দেখছেন? ছাপাটা কিন্তু একদম ছাপাটা সবই দেখে, এক ফোঁটা কিন্তু ছাপাতে কোনো রস নাই কিন্তু ভাই। দেখেন, ঠিক আছে, এক ফোঁটা রস নাই ছাপাতে, থাকবে না। ঠিক আছে, দেখেন এক ফোঁটা রস নাই ছাপাতে। আচ্ছা, রসটা তাহলে গেল কোথায় একটু দেখি আমরা এখন। এই যে ভাই রসটা আসছে এই যে এদিকে। এই আপেলটা যদি মানে এই গ্লাসের যে জুসটা করলাম ভাই, আচ্ছা, একটা স্ট্রবেরি দিয়ে দেন, পাইপ দিয়ে দেন, একটা বাচ্চারে দেখবেন টাইনা খাইয়া লিব। ঠিক আছে, আসলেই খাইয়া লাইছে, খুবই চমৎকার। আচ্ছা, এই যে এত কাজ করার যে জিনিসটা আমাদের দর্শকদেরকে দেখালেন, এটা কি সারা বাংলাদেশ থেকে দর্শকরা নিতে পারবে? আলহামদুলিল্লাহ, খুব মজা ভাই। আচ্ছা, এখন তাহলে দর্শকরা কিভাবে নিবে এটা একটু বলে দেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, দুইটা নাম্বার দেওয়া আছে, এই দুইটা নাম্বারে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ডাইরেক্ট ফোন দিবেন, আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন, আমরা পাঠিয়ে দেব। ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন, ঢাকার বাইরে হলে কুরিয়ারে যাবে, সেক্ষেত্রে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা দর্শক, আপনাদেরকে কিন্তু আর 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটের মধ্যে কিন্তু আজব এই ফুড প্রসেসরের দামটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভাই এক্সাম্পল আমি বলে দিচ্ছি, এই যে এখন যে আমরা যে জুসটা বানালাম, একটা ফ্রেশ জুসার, আচ্ছা, আপনি কিনতে গেলে সর্বনিম্ন 4000 টাকা, 4000 টাকার নিচে আপনি কোনো জুসারের নাম উল্লেখ করতে পারবেন না, মার্কেটে পারবেন না। আপনার নিতে হলে 4000 টাকা প্লাস নিতে হবে। একটা মাল্টা জুসার যদি কিনতে যান সর্বনিম্ন 3000 থেকে 3500 টাকা লাগবে, 3500 লাগবে, 3500 টাকা লাগবে। নরমালি যদি একটা স্টিলের মিক্সার গ্রাইন্ডার আপনি কিনতে যান, সেক্ষেত্রে আপনার 5000 থেকে 5500 টাকা লাগবে। একটা নরমাল একটা ব্লেন্ডার মেশিন যদি কিনতে যান,
ঠিক আছে, সেক্ষেত্রে আপনার 3000 থেকে 3500 টাকা যাবে। একটা যদি আপনি ফুড প্রসেসর কিনতে যান সর্বনিম্ন 5 থেকে 6000 টাকা লাগবে। 6000 টাকা যদি হিসাব করেন তাহলে এটার মূল্য আছে প্রায় 30 থেকে 32000 টাকা। 30 থেকে কিন্তু 32000 টাকা মূল্য আছে, এবং এটা 1500 ওয়াট সম্পূর্ণ জাপানিজ। এটা একদম নিয়ামা কোম্পানি ভাই, নিয়ামা 1500 ওয়াট। ওকে, এটা এবং সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি। এই যে ভাই আমি আবার দেখাই দিচ্ছি, এটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে এটা কিন্তু তৈরি করা। আর কিন্তু আপনার ওই কোয়ালিটির দিকটা কিন্তু কোনো আপোষ মানে না ভাই, আপোষ করে নাই, ঠিক আছে, কারণ যা আছে সে তাই নিয়ে আসছে। ঠিক আছে, এরকম একটা ফুড প্রসেসর আপনি যদি বাইরের থেকে আনতে চান তাও আপনি 30000 টাকা বাজেট করতে হবে। আর আজকে এটা আমরা ধামাকা একটা অফারে দিব ভাই। কত? তো আমরা ভিডিওটা বেশি লম্বা না করি নাকি, যা দেখাইছি তো দেখাইছি, দেখানোর কিন্তু আমাদের টোটালি শেষ। এই 1 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এটার কাজটা বলে দিবেন, আসলে প্রাইসটা বলে দিবেন, কাজ না, সরি, এইটার প্রাইসটা কত হতে পারে 1 মিনিট সময় দিলাম, এই 1 মিনিটের মধ্যে বলবেন। এই ফাঁকে সালাম ভাই বলে দিবে তার লোকেশনে আসার ঠিকানাটা। আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স। বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা 130 নাম্বার শপ। আচ্ছা, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা 130 নাম্বার শপ। অবশ্যই ভিআইপি কুকারিজ যত হবে। ওকে, ভিআইপি কুকারিজ আসবেন, ভিআইপি কুকারিজ। আচ্ছা, মনে রাখবেন 130 নাম্বার শপ। আচ্ছা, শপটা তো মনে রাখতে পারবেন। বিশ্বাস বিল্ডার্স আসলে আমার নাম আব্দুল সালাম, যে কোনো লোকের বললে হবে ভাই সালাম ভাইয়ের দোকানে যাবো, আব্দুল সালাম ভাইয়ের দোকানে যাবো, দেখাই দেন, দেখাই দিন। ফেমাস একজন মানুষ কিন্তু সালাম ভাই। তাহলে এখন আমরা প্রাইসটা তাহলে বলেই দিব নাকি? জি, প্রাইসটা বলে দিব ভাই। নরমালি এটা আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম ভাই, প্রাইস দিয়েছিলাম 16800 টাকা। 16800 টাকা। আজকে কোনো 16800 টাকা না, ঠিক আছে, আজকে এটা ধামাকা অফার থাকবে মাত্র 10800 টাকা। মাত্র 10800 টাকা। 10800 টাকা আপনারা চমৎকার এই ফুড প্রসেসর প্লাস ব্লেন্ডার গ্রাইন্ডার যাই বলেন না কেন এটা কিন্তু পেয়ে যাবেন। তো ভাই সর্বশেষ কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার করেন, যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার করবে কোনো অ্যাডভান্স করা লাগবে কিনা? ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই আপনার 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, ঢাকার বাইরে যারা নেবেন 1000 টাকা, এবং ঢাকার মধ্যে যারা নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে। সম্পূর্ণ কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকবে। আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি লাস্ট একবার বলে দেন। এটা হলো মোটরটা গ্যারান্টি পাবেন 5 ইয়ার্স। আচ্ছা, 5 বছরের ভিতরে যদি মোটরটা জ্বলাইতে পারেন, নষ্ট করতে পারেন, টোটালি আপনি চেঞ্জ পাবেন। আচ্ছা, এবং 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, বিনা খরচে আপনাকে কোম্পানি সার্ভিস করে দিবে। আল্লাহ আমার কাছ থেকে কিনেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনেন, এই নিয়ামা কোম্পানিটা হতে হবে। নিয়ামা কোম্পানি হলে যদি ওনারা আপনাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি নাও দেয়, আমার কাছে পাঠাবেন, আমি আপনাকে রিপ্লেস করে দিব। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ ভাই।